আসসালামু আলাইকুম গাইস, আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। এই যে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। আলু প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে রসুন বাটা দিয়ে আলু দিয়ে নিয়ে আলুটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। সর্ষে বা ধুন্দুলগুলো কেটে দিয়ে দিলাম। এখন যেহেতু গরমের সিজন, সর্ষেটা বেশি খাওয়া হয় আমাদের বাসায়। এগুলোর উপরে এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ। খুব সিম্পল রান্না করি আমি, এত বেশি কিছু দিই না বা এক্সট্রা মশলা, তেল, হাবিজাবি এগুলো আমার পছন্দ না। আমরা খুব সিম্পল খাবার খাই। আর বাচ্চাদের জন্য মাঝে মাঝে স্পেশাল কিছু তৈরি করি, কারণ বাচ্চারা সব সময় দেখা যায় আমাদের মতো সিম্পল খেতে চায় না। বাচ্চারা তো বাচ্চাই, তো ওদের জন্য চিকেন ফ্রাই বা বিফ এগুলো বিভিন্ন কিছু বানিয়ে দিই। যে এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা তুলে যে এক্সট্রা পানি দিতে হয় নাই, এগুলোর থেকে পানি উঠে এসেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব, ভালো করে নেড়ে, যেহেতু আমি পরে মশলাগুলো এড করেছি, ভালো করে নাড়তে হবে। নেড়ে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। এই যে দেখো কত পানি উঠেছে, সর্ষে থেকে অনেক পানি উঠে, এক্সট্রা পানি অ্যাড করার দরকার হয় না। এই যে হয়ে গেছে। এখন আমি মাছ ভেজে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিচ্ছি। এছাড়াও ডাল রান্না করে রেখেছি। আমডাল আমাদের বাসায় মোটামুটি প্রতিদিনই চলে। বাচ্চারা ডাল ছাড়া খেতে চায় না। ডাল, টক এই যে জিনিসগুলো, আর গরমের মধ্যে ডাল টক খেলে শরীরটাও ভালো লাগে। আর এই যে চিকেন আসলে আমি খুব একটা খাই না, বাচ্চারাই খায়। যে তরকারি আর চিকেন, ডালটা দেখালাম না। যে চিকেন বক্সে রেখে দিয়েছি, কারণ হয় একদিনে তো আর খেতে পারবে না। রান্নাবান্না শেষে আমার কন্যাকে গোসল করাবো, ওনাকে খুঁজে পাচ্ছিলাম না। এসে দেখি সে পাখির সাথে কথা বলছে, পাখির সাথে খেলা করছিল। আমিও ভাবলাম যে আমি একটু ভিডিও করি, এত কিউট লাগছিল। সে নিজে নিজে পাখির সাথে গল্প করছিল। পাখিগুলোর মজার কাহিনী তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন দোকান থেকে এনেছি তখন একটা মেল একটা ফিমেল বলেছিল, কিন্তু আনার পর দেখা গেছে দুইটাই ফিমেল, দুইটা পাখি ডিম দিচ্ছে। কিন্তু আসলে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ছেলে পাখিরও দরকার, কিন্তু ছেলে পাখি না, দুইটাই যেহেতু ফিমেল, এখন আর বাচ্চা ফুটবে না। অনেক 3টা ডিম পেড়েছে। যে আমার মেয়ে একা একা কথা বলতেছে পাখির সাথে। এখন দেখা যাক কি হয়। একটা চেঞ্জ করে মেল নিয়ে আসবো, দোকানদার দিবে কিনা জানি না। মাঝখানে পাখিটা অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে, ওষুধ দিয়েছি। এই যে ছাদে এসছি, আজকে আবার ছাদে আসছি কাপড় নেওয়ার জন্য। আমার কন্যারা আমার সাথে এসেছে। বিকেলবেলা একটু ছাদে আসলে বেবিরা খেলতে পারে, এই জন্য আসলে ছাদে আসা। এখানে বসার প্লেস আছে, বসে আছি, ওরা খেলা করছে। এখন আসরের আজান দিচ্ছে, এখন কিন্তু সন্ধ্যা না, বিকাল। বৃষ্টি আসবে দেখে বিকেলে চলে আসছি কাপড় নিতে, না হলে আরো পরে আসতাম।
এসে দেখি কাপড় বাচ্চারা শুকিয়ে খুবই গেছে। দুষ্টুমি করতেছে ছাদের মধ্যে, ওরা খুব এনজয় হাতে করতেছে ব্যথা বাবা, নিজেদের আম্মু হাত। মতো। এই যে আমার পিচি ইট উঠিয়ে এটা ধাম করে ফেললো। আমি অবশ্য ওকে নিষেধ করেছি এরকম না করার বেবি জন্য। হাতে ব্যথা বাবা। মজা পাচ্ছে, কিন্তু পায়ের উপর যদি ইটটা পড়ে তাহলে ব্যথা পাবে। বাচ্চাদের দুষ্টুমি দেয়, ওরা ওদের মতো ওরা এক খেলা সেকেন্ড করছে। স্থির থাকতে চায় না, সারাক্ষণই কিছু না কিছু করতে থাকে। আর বড়রা দেখো নড়াচড়া করতে আলসামি লাগে। আমি অন্যদের কথা জানি না, আমার আলসেমি লাগে। আর বাচ্চারা সারাক্ষণ মুভ ছাদে করতে আসলে থাকে। ওরা খুবই এনজয় করে, নিজেদের মতো খেলতে এই যে পারে, আজকে খোলা একটু শপিং স্পেস এ পায়। যেতাম, কিন্তু আসলে বাসায় আলসেমির তো আর কারণে এত আর যাওয়া ওপেন হলো না। স্পেস নেই। আবার এই বৃষ্টি যে আমার বৃষ্টি মেয়ে ভাব, এক্সারসাইজ করে। এজন্য যাইনি। আকাশ পুরা মেঘলা হয়ে আছে। সুন্দর আকাশ, মেঘলা আকাশ। এই বেবি, না না সাউন্ড হয় মা। ঠান্ডা বাতাস, প্রচন্ড গরম পড়েছিল, এই বৃষ্টিটা আসলে দরকার ছিল, সবকিছু একদম ঠান্ডা করে দিয়েছে, ভালো লাগছে। ঘরে তো প্রচন্ড গরম, কিন্তু ছাদে ভালোই লাগে। পাশের বাসায় অনেক গাছ আছে, আমাদের বাসার ছাদে গাছ নাই, কিন্তু সবারই বারান্দায় মোটা। তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা মারি। ঘরে তো দেখা যায় ভিডিও করা হয় শুধু বাচ্চাদের বা রান্না বান্নার, ঘরে আর আড্ডা মারার টাইম পাই না, অনেক কাজ থাকে, যেহেতু 3টা বাচ্চা মোটামুটি সেম এজের। তো ছাদে আসলে কিছুটা ফ্রি টাইম পাই, এই জন্য একা একা বক বক করতে থাকি। আসলে লাইভ করলে তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারতাম। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লাইভ করব। আজকে শুক্রবার, শুক্রবারে সবারই একটু কাজ বেশি থাকে, কাপড় চোপড় ধোয়া, ভালো রান্না বান্না করা, জুম্মার নামাজ, অনেক আসলে অনেক কাজ করতে হয়। আবার আজকে একটু বাইরে বেড়াতে যাব ভাবছি, শপিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আলসেমির কারণে শপিংয়ে গেলাম না। সন্ধ্যার দিকে বাচ্চাদের নিয়ে একটু রেস্টুরেন্টে যেতে পারি, শিওর না এখনো, বৃষ্টি থাকলে হয়তো বা। এই যে সব কাপড় নিয়ে এসেছি, এখন বাসায় চলে যাব, কাপড় উঠানো শেষ। মনে হচ্ছে সন্ধ্যার সময় বাচ্চাদের নিয়ে বাইরে আসলাম। বাইরে বলতে আমাদের বাসার পাশে একটা খেলার মাঠ আছে, এখানে আসলে বাচ্চারা খেলতে পারে। তো বাচ্চাদের নিয়ে মাঠে আসলাম, বাচ্চারা এখানে খেলাধুলা করে যাওয়ার পথে ফুচকা খাচ্ছে, ওরা খুবই মজা করে ফুচকা খাচ্ছে। ফুচকা আসলে আমারই খেতে ইচ্ছে করতেছিল, এই জন্য নিয়েছি। এর মধ্যে বাচ্চারাও ভাগ বসিয়েছে। বাচ্চাদের বাইরের খাবার দেওয়াটা আমি খুব একটা লাইক করি না, তারপর টুকটাক খায়। বাইরে গেলে তো আসলে বাচ্চাদের আটকে রাখা যায় না। আমার মেয়ের মুখে দিয়ে ঝাল শুরু হয়ে গেছে। এই যে এখন ওরা আইসক্রিম খাচ্ছে, যেহেতু আজকে একটু ঠান্ডার দিন, আইসক্রিম দিতে চাইনি, কিন্তু ছোটোটা এত কান্নাকাটি শুরু করছে, পরে বাধ্য হলাম আইসক্রিম কিনে দিতে। আর বললাম 2 বোন শেয়ার করে খাওয়ার জন্য। ওরা মাশাল্লাহ শেয়ার করে খুব কিউট করে খাচ্ছে, আমার দেখে খুবই মজা লাগছে। আমার ছোটো কন্যা এই আইসক্রিমটা খেতে পছন্দ করে, লেমন ললি। ও চকবারের চাইতে এটা খেতে বেশি ভালোবাসে। ওরা একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। ছোটজন অবশ্য নিজের হাত থেকে আইসক্রিম ছাড়তে চাচ্ছে না, বড়জনকে খাইয়ে দিচ্ছে। এই যে মাশাআল্লাহ কি কিউট করে ওরা মজা করে খাচ্ছে, ঝগড়াঝাটি করতেছে না, দেখেই শান্তি লাগছে মাশাআল্লাহ।
ওরা খুব এনজয় করতেছে, নিজেরাই হাসাহাসি করতেছে। একটা আইসক্রিম যে এইভাবে খাওয়া যায় আসলে বাচ্চাদের না দেখলে বুঝাই যেত না। মাশাল্লাহ, এত সুন্দর করে ওরা দুজন খাচ্ছে। মিষ্টি বাসায় কুমড়ার আসার পর বিচি রাতে তাওয়ায় ভেজে নিয়েছি। কাঁঠালের আর এগুলো বিচি আর হচ্ছে কুমড়োর কাঁঠাল। বিচি ভেজে নিয়ে কাঁঠাল খাওয়ার আসলাম। পরে বিচিগুলো হলো, এগুলো আমি লাইক করি খেতে। এখন দেখি আমার বাচ্চারাও খুব লাইক করে। এই যে আমি খাওয়ার জন্য এনেছি, ওরা বসে ওরা বসে খাওয়া শুরু করেছে। মাশাল্লাহ, যে ওরা মজা করে খাচ্ছে। ওরা দরজায় কি জানি লাগাইতেছে, এজন্য সাউন্ড হয়। ইয়াম্মি, ইয়াম্মি, টেস্টি, ইয়েস, দারুণ, দারুণ, সেই স্বাদ, সেই স্বাদ। এত স্বাদকে, এত স্বাদটা, আমি শুধু বলবো স্বাদ। এটা একটু আমাকে চলে দেবো, আমার যে দাঁত পড়ছে। তুমি এটাকে খোলাই খেতে হয়? হ্যাঁ, এটা ছিলে খেতে হয়। ওরা কিভাবে খেতে হয় সেটাও জানে না, এইবার ফার্স্ট ওরা খাচ্ছে। এর আগে হ্যাঁ, আমার ছেলে খেয়েছে কিন্তু মেয়েরা এর আগে খায়নি। মাশাল্লাহ, ওরা খুব সুন্দর করে খাচ্ছে। বাচ্চারা বাইরের খাবার খাওয়ার চাইতে ঘরে যদি খায় হেলদি ফুড, সেটা আরও ভালো। কিন্তু আসলে বাচ্চারা তো বাইরের খাবারে ইউজ টু হয়ে যায়। আমি যতটা পারি কম দেওয়ার চেষ্টা করি আমার বাচ্চাদের বাইরের খাবার। তারপরও বাচ্চারা আসলে অনেক বায়না করে, বাইরে গেলেই খেতে চায়।